বাংলাদেশে প্রায় ৯৪টি প্রজাতির সাপ রয়েছে। তবে এসব সাপের মধ্যে বেশিরভাগ সাপের প্রজাতি বিষাক্ত না হলেও ২৬টি প্রজাতির সাপ মারাত্মক বিষাক্ত। এই বিষাক্ত সাপগুলোর মধ্যে বেশিরভাগ প্রজাতির বাস আবার সমুদ্রে। আপনারা হয়তো বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রজাতির সাপের কথা শুনেছেন, কিন্তু আপনারা জানলে অবাক হবেন আমাদের বাংলাদেশেও এমন কিছু বিষধর এবং বড় সাপ রয়েছে যে সাপগুলোর কথা হয়তো আপনি কোনোদিনও শোনেননি। এখানে যেমন নির্বিষ, দারাস কিংবা গরগিন্নির মতো সাপ দেখা যায়, তেমনি দেখা যায় গোগরা কিংবা চন্দ্রবড়ার মতন ভয়াবহ বিষধর সাপ। আজ আমরা বাংলাদেশের এমনই 5টি বিষধর সাপ সম্পর্কে জানব যাদের ছোবলে মৃত্যু হতে পারে। লিস্টে প্রথম স্থানে রয়েছে কিংকবরা। কিংকবরা সাপটিকে চেনে না এমন মানুষ হয়তো এই পৃথিবীতে খুব কমই আছে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় সাপ, এই জন্য এদেরকে সাপের রাজা বলা হয়। তবে এই সাপের আরেকটি নাম হলো সংখ্যাচোর। অনেকেই একে রাজগোগরা কিংবা পদ্মা গোগরাও বলে থাকে। বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপের তালিকায় কিংকবরার অবস্থান অন্যতম। ভারতবর্ষে 18 ফুট লম্বা কিংকবরা পাওয়ার তথ্য রয়েছে। এদের একটি ছোবল একজন সাধারণ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। বাংলাদেশ ছাড়াও কিংকবরা সাপ ভুটান, মিয়ানমার, কলম্বিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডেও দেখা যায়। বাংলাদেশে যতগুলো বিষধর সাপ রয়েছে এর ভিতর দ্বিতীয় স্থানে রয়েছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার সাপটি বাংলাদেশে চন্দ্রবোরা নামে বেশি পরিচিত। এটি পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক সাপ। এটি যতটুকু না বিষাক্তক তার থেকেও বেশি ভয়ঙ্কর। সাপের ধর্ম যেখানে মানুষ দেখলে পালিয়ে যাওয়া, সেখানে রাসেল ভাইপার খুব তুচ্ছ কারণে কিংবা কোনো কারণ ছাড়া মানুষকে আক্রমণ করে বসে। এটি খুব কম সময়ের মধ্যে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে, আর এই সাপ খুব দ্রুত বংশবিস্তার লাভ করতে পারে। এই সাপ যদি আপনাকে কামড় দেয় আর যদি আপনি সঠিক সময় সঠিক চিকিৎসা না নেন তাহলে আপনার মৃত্যু অনিবার্য। তাই বিশ্লেষকরা এই সাপকে দেখলে 10 ফুট দূরত্বে যাওয়ার পরামর্শ দিয়েছে। বাংলাদেশের বিষধর সাপের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কালার সাপ। বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যায় এই কালার সাপের কামড়ে। এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো কালাসের কামড়। এর কামড় এতটাই সূক্ষ্ম যে আপনি বুঝতেই পারবেন না যে সাপে কামড় দিছে। আর এই সাপ অধিকাংশ ক্ষেত্রে রাতেই কামড়ায়। মশারি টানিয়ে না ঘুমালে বিছানায় উঠে এসে ছোবল দিয়ে চলে যায়, কিন্তু বোঝার উপায় থাকে না। অনেক সময় সকালে উঠে পেট ব্যথা, গলা ব্যথা, শরীর জিমজিম করার মতন মৃদু উপসর্গও দেখা যায়। বিষধর সাপের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে গোগরা। বাংলাদেশের সাপের কামড়ে প্রতি বছর যতগুলো মানুষ মারা যায় তাদের মধ্যে বেশ বড় একটা অংশ মারা যায় গোগরার কামড়ে। এই সাপ ফেনা তুলতে পারে এবং ফেনায় এক ধরনের বিশেষ চিহ্নও পাওয়া যায়। এরা মানুষের বসত বাড়ির আশেপাশে, চাষের জমি, বনাঞ্চল বা ধান ক্ষেতের আশেপাশে ইঁদুরের গর্তে থাকতে ভালোবাসে। কিন্তু যদি তার কাছে কাউকে প্রাণ সঞ্চয়কার মনে হয় তাহলে ফেনা তুলে জোরে জোরে হিস হিস করতে থাকে আর আত্মরক্ষার্থে কামড় দিয়ে থাকে। এই সাপের প্রধান খাবার ইঁদুর। ইঁদুর খেয়ে প্রতি বছর এরা বেশ ভালো পরিমাণ ধান নষ্ট হওয়া থেকে বাঁচায়। বিষধর সাপের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে শঙ্খিনী সাপের নাম। কালো এবং হলুদ ছোপ দাগের সাপটিকে বাংলাদেশে প্রায় সব অঞ্চলেই দেখা যায়। ছোপ দাগ হওয়ায় অনেকে একে দোরা কালকিউটো বলেও ডেকে থাকে। এদের নিউরোটক্সিন বিষ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। তবে আশ্চর্যজনক মনে হলেও এই সাপের কামড়ে বাংলাদেশের মৃত্যুর সংখ্যা নগণ্য বা একেবারেই নেই, কেননা মানুষ দেখলেই পালিয়ে যায় এই বিদ্যুৎ প্রকৃতির সাপটি। সাপ যতই বিষাক্ত হোক না কেন পৃথিবীতে কোনো কিছুর সৃষ্টি অহেতুক হয়নি। এরা নানাভাবে আমাদেরকে উপকার করে থাকে। এদের বীজ থেকে যেমন তৈরি হয় জীবন রক্ষাকারী ওষুধ, তেমনি এরা ব্যাঙ, ইঁদুর সহ বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বর্ষাকালে এদের উপস্থিতি একটু বেশি দেখা যায়, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, কারণ এই সময় বৃষ্টিতে সাপের গর্ত পানিতে ডুবে যায় আর সাপ তখন শুকনো জায়গা খুঁজে মানুষের বাড়িতে আসে। তাই বিশেষ করে বর্ষাকালে আমাদেরকে সতর্ক থাকা উচিত। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।